আমার সঙ্গে ধোঁকাবাজি করলে হয় তাকে এই শহর ছাড়তে হবে, নাহলে এই দুনিয়া ছাড়তে হবে। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো এখন আলোচনা করব এই বছর এই ঈদের সব থেকে জনপ্রিয় এবং সব থেকে চর্চিত নাটকটির নাম হলো আশিকি। তো এই আশিকি নাটকটি কিন্তু এই বছর এতটাই তোলপাড় করে দিয়েছে, জোভান এবং নিহা অভিনীত এই আশিকি নাটকটি জাস্ট পুরো বাংলাদেশ তো কাঁপিয়ে দিয়েছেই, সাথে সাথে কিন্তু সারা পৃথিবী তোলপাড় করে দিয়েছে। বিশেষ করে যেখানে যেখানে বাঙালিরা রয়েছে, বাঙালিদের মনে কিন্তু একদম জায়গা করে নিয়েছে, বিশেষ করে ইয়াং ছেলে মেয়েদের মনে। আর ছেলে হলে তো কোনো কথাই নেই, কারণ এটি মূলত একটা ছেলেদের টার্গেট করেই বানানো হয়েছে এই নাটকটি। কিন্তু এর পেছনে একটা সাসপেন্স রয়েছে, সেটি পরে বলছি। তো নাটকটির গল্প প্রথমে বলি। নাটকটির গল্প হচ্ছে, একটি কলেজকে কেন্দ্র করে নাটকটির গল্প কাহিনী তৈরি হয়েছে। এবং এই কলেজে যেই কলেজটিতে দেখানো হচ্ছে, সেই কলেজটিতে একটি ছেলে আছে, সে গান বাজনার মধ্যে থাকে, কিন্তু খুব ভালো ছেলে এবং সৎ ছেলে। কিন্তু তার একটা মাইনাস পয়েন্ট হলো, সে কিন্তু দেখতে খুব কুৎসিত আর কি। ওই কলেজের সব থেকে কুৎসিত ছেলে হচ্ছে জোভান আর কি, যে হিরোর চরিত্রে অভিনয় করছে। তাকে দেখলে কোনো দিক থেকে হিরো মনে হবে না, তাকে কিন্তু একটা সাধারণ ক্যারেক্টারেই অভিনয় করানো হয়েছে। তো তার ক্যারেক্টারটা হচ্ছে এইরকম, তাকে দেখতে এতটা কুৎসিত, তার দাঁত উঁচু, সামনে ভুরুগুলো জোড়া লাগানো, তাকে দেখলে একটা বিকট টাইপের লাগে আর কি। কেউ তাকে, কলেজের কোনো বন্ধু নেই তার, কেউ তার সঙ্গে ভালোভাবে মিশতো না, সবাই তাকে এড়িয়ে চলতো, এরকম একটা ব্যাপার। এবার সেই কলেজেই নায়িকা হিনা, সব থেকে সুন্দরী সেই কলেজের নায়িকা, সব থেকে সুন্দরী মেয়ে হচ্ছে হিনা ওই কলেজের। তো কি হয়, জোভান যখন নায়িকা হিনাকে দেখে আর কি, কলেজের সব থেকে সুন্দরী মেয়ে, ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু সুন্দরী ব্যাপারটা নয়, এখানে হিনা কিন্তু নিজেকে সুন্দরী মনে করে। তার মধ্যে এমন একটা অ্যাটিটিউড রয়েছে, সে কোনো ছেলেকে কলেজে পাত্তা দেয় না। এদিকে জোভান যেহেতু সব থেকে কুৎসিত, এবার কুৎসিত হলেও তার একটা মনটা তো অন্যরকম। প্রত্যেক মানুষের মনের মধ্যে একটা বিশেষ করে যারা আরও গায়ক ছিল জোভান, সেক্ষেত্রে দাঁড়িয়ে তার মন হচ্ছে শিল্পী মন, এবং যখন নায়িকাকে দেখে তার সৌন্দর্যের প্রেমে পড়ে যায়, ভালোবেসে ফেলে। তো এবার একদিন কি হয়, সত্যি সত্যি কিন্তু প্রপোজ করেই ফেলে আর কি, সবার সামনে, কলেজের সামনে নিহাকে প্রপোজ করে ফেলে এবং বলে যে আমি তোমাকে ভালোবাসি, এরকম বলে নিহাকে সমস্ত কলেজের ছেলে মেয়ের সামনে। এতে করে নিহা এতটাই ক্ষেপে যায়, এতটাই রাগ হয় তার, সমস্ত কলেজের ছাত্রছাত্রীদের সামনে, স্টুডেন্টদের সামনে কিন্তু জোভানকে চরম অপমান করে এবং এমনকি থাপ্পড়ও মারে। এবং নিহা ছেলেটিকে, অর্থাৎ জোভানকে এমন এমন কথা বলে, তাতে করে কিন্তু তার মান সম্মানে এতটাই আঘাত লাগে, এবং ফলে কিন্তু সে একেবারে কেঁদেই ফেলে সেই জায়গায়। নিহা কিন্তু এটিও বলে যে আমি হচ্ছে কলেজের সব থেকে সুন্দরী মেয়ে, তোর সাহস হয় কেমন করে যেই আমাকে প্রপোজ করার। এমন এমন ধনী ঘরের ছেলেরা, এমন এমন হ্যান্ডসাম ছেলেরা তাকে পাওয়ার জন্য একদম পাগলের মতন তার পেছনে পেছনে ঘুরে বেড়ায়। সেখানে দাঁড়িয়ে জোভান কি করে তাকে প্রপোজ করতে পারে, তুই কেমন করে আমাকে প্রপোজ করিস, এরকম কথা শোনায়, এবং তাকে কিন্তু তাচ্ছিল্য করে এবং কটূক্তি করে কিন্তু সেখান থেকে তাড়িয়ে দেয়, এক প্রকার মারধরও করে। এরকম একটা বিষয় কিন্তু এই কাহিনীতে ঘটে। এর ফলে কি হয়, জোভান কিন্তু এতটাই আঘাত পায়, সে কিন্তু পুরোপুরি ল্যাপস হয়ে যায়। কিছুদিনের জন্য কিন্তু জোভান পুরোপুরি কিন্তু সরে যায় এবং নিজেকে সরিয়ে ফেলে, সে কলেজ থেকে হোক বা নিহার জীবন থেকে হোক। সে একটা ভালো জায়গা করার জন্য, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু সে একটা অন্য রাস্তা বেছে নেয়। এবং পরবর্তীকালে কিন্তু এই গানের মাধ্যমে, যেহেতু জোভান ভালো গান করতো কলেজে, সে কিন্তু ভালো, আর একটা কথা বলে রাখি, ক্যারেক্টার হিসাবে কিন্তু জোভান খুবই ভালো ছেলে ছিল, সৎ ছেলে ছিল। এটি আগেও বলেছি, তো আরেকবার বলে দিলাম, কারণ হচ্ছে নাটকের বিশেষত্বর জন্যই কিন্তু এটি রাখা হয়েছে। যাই হোক, এবার বলি হচ্ছে, জোভান কিন্তু জীবনের পরে কিন্তু এই আঘাত পাওয়ার পরে কিন্তু যথেষ্ট পরিমাণে, এত পরিমাণে কষ্ট করে তার গান নিয়ে, এবং গান নিয়ে কিন্তু সে এক সময় প্রচুর পরিমাণে সাকসেস পায়, এতটাই সাকসেস পায়। পরবর্তীকালে দেখা যাচ্ছে কি, এবং আর একটা ঘটনা ঘটে, জোভান কিন্তু নিজেকে পরিবর্তন করে, তার দাঁত সমান করে, রূপের পরিবর্তন করে, ভ্রু ঠিক করে, সমস্ত কিছু, একদম পুরোপুরি একটা হ্যান্ডসাম ছেলে হয়ে যায়। এবং সে যখন প্রতিষ্ঠিত গায়ক হয়ে যায়, তার জন্য কিন্তু পুরো একদম পুরো দেশবাসী কিন্তু পাগল হয়ে যায়, বিশেষ করে ইয়াং মেয়েরা বিশেষ করে তাকে পাওয়ার জন্য কিন্তু একদম পাগল হয়ে যায়। তো সেই রকম একটি পর্যায়ে কিন্তু সে আবার কলেজে আসে, এবং কলেজে আসার পরে কিন্তু আবার সেই নিহার সঙ্গে দেখা হয়, এবং নিহা তাকে দেখে পুরোপুরি অবাক হয়ে যায়। এবং শেষ পর্যন্ত কিন্তু নিহা তাকে পাওয়ার জন্য কিন্তু একদিন কি হয়, সেই জিনিসটা কিন্তু আবার একটু ঘুরে আসে, কিন্তু এটি একটু উল্টোভাবে। এবার কিন্তু নিহা উল্টে প্রপোজ করে হচ্ছে জোভানকে। প্রপোজ করলে কি হয়, নিহা যেভাবে কিন্তু ব্যবহারটি করেছিল হচ্ছে জোভানের সঙ্গে, ঠিক সেই রকম ব্যবহার কিন্তু জোভান এবার প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু নিহার সঙ্গে করে। ফলে সেম টু সেম করে, সবার সামনে থাপ্পড় মারে এবং কথা শোনায় উল্টে, যে তোর মতন মেয়ে আমাকে পাওয়ার জন্য কিন্তু পেছন পেছন ঘুরে বেড়ায়, আমি তোর মতন মেয়েকে পাত্তা দিই না, যেমন হয় আর কি। সে যেভাবে অপমান করেছিল, ঠিক সেইভাবে কিন্তু ফিরিয়ে দিয়েছিল। কিন্তু এই যে সমস্ত কিছু হলো, হয়তো নাটকটি দেখতে একটা কারো কাছে ভালো লাগতে পারে, কারো কাছে খারাপ লাগতে পারে, এরকম একটা বিষয়। বিশেষ করে ছেলে মেয়েদের এক এক দলে এক একজন ভাগ হয়ে যাবে, ছেলের একদিকে ভাগ হয়ে যাবে, মেয়ের একদিকে ভাগ হয়ে যাবে। কিন্তু এই নাটকটির মধ্যে কিন্তু একটা টুইস্ট রাখা হয়েছে, একটা সাসপেন্স রাখা হয়েছে, সেটি কিন্তু বলা যাবে না। কারণ আমি যদি এখন সেটি বলি, তাহলে কিন্তু এই নাটকটির সাসপেন্স বা টুইস্ট বলে কিছুই থাকবে না, আপনাদের দেখতেও কিন্তু ভালো লাগবে না, ইন্টারেস্ট লাগবে না। তো কি ছিল সেই ব্যাপারটি, সেটি জানার জন্য কিন্তু অবশ্যই, এবং তাদের মধ্যে শেষ পর্যন্ত মিল হবে কি হবে না, বা এই নাটকটির শেষ পরিণতি কি হবে, সেটি জানার জন্য অবশ্যই কিন্তু নাটকটি দেখতে হবে। আমি অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এখনো পর্যন্ত
পর্যন্ত যারা যারা দেখোনি, এই নাটকটি কিন্তু ইতিমধ্যে প্রচুর পরিমাণে ট্রেন্ডিং চলছে। বিশেষ করে ওরে মন গানটি কিন্তু মানে হিউজ পরিমাণে ভাইরাল হয়েছে। গানটি যেমন হয়েছে নাটকটিও কিন্তু সেই রকম হয়েছে। দেখলে কিন্তু একবার দেখলেই কিন্তু মনে বসে যাবে। সব কিছু মিলে কিন্তু নাটকটি একটা এই বছর ঈদে, একটা কথা বলে রাখি, এই ঈদে কিন্তু একটি সিনেমা বেরিয়েছিল মেগাস্টার শাকিব খানের, মানে বাংলাদেশের সবথেকে বড় নায়ক মেগাস্টার শাকিব খান, তার সিনেমা তাণ্ডবকেও কিন্তু হার মানিয়ে দিয়েছে এই নাটকটি। এই আশিকি নাটকটি এমনই মানে ভাইরাল হয়েছে, এতটাই মানে সুপার ডুপার হিট হয়েছে, মানে সমস্ত জায়গায় কিন্তু মানে ঝড় বইয়ে দিয়েছে এরকম একটা ব্যাপার। যাই হোক, আর বেশি কিছু বলবো না, এইটুকুই বলার ছিল। আপনারাও দেখুন কেমন লাগে, অবশ্যই কমেন্টস করে জানাবেন নাটকটি। আর বেশি কিছু বলবো না, ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।